আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবরাকাতুহু। প্রিয় দর্শকবৃন্দ, আমাদের চ্যানেল তাওহীদ অ্যান্ড ইসলাম ইন্সপায়ারে আপনাদের সবাইকে আন্তরিক স্বাগতম। আজ আমরা আলোচনা করব একটি গভীর ও হৃদয়স্পর্শী বিষয় নিয়ে, যা হলো আল্লাহর ভালোবাসা কাকে বলে। ভাই ও বোনরা, আমরা সকলেই জীবনের নানা পরিস্থিতিতে আল্লাহর ভালোবাসা খুঁজে থাকি। কখনো মনে হয় আল্লাহ আমাদের কাছে দূরে, আবার কখনো হৃদয় শান্তি অনুভব করে। কিন্তু আসলে আল্লাহর ভালোবাসা মানে শুধু অনুভূতি নয়, বরং এটি হলো একটি প্রাকৃতিক ও আধ্যাত্মিক সম্পর্ক যা বান্দার অন্তরকে শুদ্ধ করে। ভাই ও বোনরা, আল্লাহ যে বান্দাদের ভালোবাসেন তাদের বৈশিষ্ট্য খুব স্পষ্ট। তারা ধৈর্যশীল, ধ্যানমগ্ন, সৎ এবং আল্লাহর নির্দেশ অনুসারে জীবন পরিচালনা করে। কুরআনে আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ যাদের ভালোবাসেন তাদেরকে তিনি পরীক্ষা দেন। সূরা তাকবা আয়াত 153। অর্থাৎ ভালোবাসা মানে শুধু সুখ নয়, বরং পরীক্ষা ও শিক্ষা। এই ভালোবাসা এমন এক সম্পদ যা হৃদয়কে শান্তি দেয়, জীবনকে দিক নির্দেশনা দেয় এবং আখেরাতের জন্য প্রস্তুত করে। ভাই ও বোনরা, আমাদের লক্ষ্য হওয়া উচিত আল্লাহর ভালোবাসা অর্জন করা, এবং তা অর্জনের জন্য আমাদের উচিত অন্তরের বিশ্বাসকে শক্তিশালী করা। প্রতিদিনের ছোট ছোট কাজেও উদ্দেশ্য ঠিক রাখা, সদকা, দোয়া, নামাজ, রোজা এবং মানুষের প্রতি সদাচার, এই কাজগুলো যদি আমরা নিখুঁত উদ্দেশ্য দিয়ে করি, আল্লাহর ভালোবাসা আমাদের অন্তরে প্রবেশ করবে। আজকের সিরিজে আমরা এই ভালোবাসার প্রাথমিক ধারণা নিয়ে আলোচনা করলাম, এবং পরবর্তী সিরিজে আমরা বিস্তারিতভাবে দেখব কুরআন ও হাদিস অনুযায়ী আল্লাহ কাদের ভালোবাসেন। কুরআন ও সহিহ হাদিস অনুযায়ী আল্লাহ যাদের ভালোবাসেন তাদের বৈশিষ্ট্য সুস্পষ্ট। তারা হলো যারা সবসময় আল্লাহর নির্দেশ পালন করে, ধৈর্যশীল, নম্র এবং সদাচরণে অবিচল থাকে। তারা অহংকারে ভোগে না, কৃতজ্ঞ এবং দয়া প্রদর্শন করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তার নিকটবর্তী বান্দাদের প্রিয় বান্দা হলো সেই যিনি ধৈর্যশীল, নম্র এবং আল্লাহর পথে আমল করেন। সহিহ হাদিস। ভাই ও বোনরা, আমাদেরও উচিত এই বৈশিষ্ট্যগুলো নিজের জীবনে চর্চা করা। শুধু নামাজ বা রোজা নয়, অন্তরের বিশ্বাস, ইখলাস, নৈতিকতা এবং সদাচার, এগুলোই আল্লাহর ভালোবাসার চাবি। ভাই ও বোনরা, যখন আমরা এই গুণগুলো জীবনে প্রয়োগ করি, তখন আল্লাহ আমাদের হৃদয়ে ভালোবাসার আলো প্রবেশ করান। আমাদের মন শান্ত হয়, জীবনের প্রতিটি পরীক্ষা সহজ মনে হয় এবং আমরা দুনিয়া ও আখিরাতের জন্য প্রস্তুত হই। আজকের সিরিজে আমরা আল্লাহর ভালোবাসার বৈশিষ্ট্যগুলো নিয়ে আলোচনা করেছি। পরবর্তী সিরিজে আমরা আল্লাহর প্রিয় বান্দাদের জীবনের বাস্তব উদাহরণ দেখব, কিভাবে তারা ধৈর্য, নামাজ, দোয়া, সদকা এবং তওবা দ্বারা আল্লাহর ভালোবাসা অর্জন করতেন। ভাই ও বোনরা, আল্লাহর ভালোবাসা পাওয়ার পথ হল নামাজ, দোয়া, কোরআন তেলাওয়াত, সদকা এবং তওবা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য অন্যকে সাহায্য করে, আল্লাহ তাকে ভালোবাসেন। সহিহ হাদিস। অর্থাৎ শুধু আধ্যাত্মিক ক্রিয়াকলাপ নয়, মানুষের সঙ্গে সদাচার এবং সাহায্য করা এও আল্লাহর ভালোবাসা অর্জনের পথ। ভাই ও বোনরা, আমাদের উচিত প্রতিদিনের ছোট ছোট কাজেও উদ্দেশ্য ঠিক রাখা। আল্লাহর ভালোবাসা তখনই হৃদয়ে প্রবেশ করে যখন আমরা আমাদের সব কাজ তার সন্তুষ্টির জন্য করি। ভাই ও বোনরা, জীবনের চ্যালেঞ্জ আমাদেরকে দুর্বল করে না, বরং আরও দৃঢ় করে। প্রতিটি বিপদ বা পরীক্ষা আমাদেরকে আল্লাহর নিকটবর্তী করে। যখন আমরা ধৈর্য ধরে আল্লাহর পথে স্থির থাকি, তখন ভালোবাসা অন্তরে প্রবেশ করে এবং আমাদের জীবন আলোকিত হয়। আজকের সিরিজে আমরা দেখলাম কিভাবে আধ্যাত্মিক ও নৈতিক কাজের মাধ্যমে আল্লাহর ভালোবাসা অর্জন করা যায়। পরবর্তী সিরিজে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবাদের জীবন থেকে উদাহরণ দেখব যে আল্লাহর ভালোবাসা কিভাবে বাস্তবে প্রকাশ পায়। নবী এবং সাহাবাদের জীবনে আমরা দেখতে পাই আল্লাহর ভালোবাসার অসাধারণ উদাহরণ। তারা সর্বদা ধৈর্যশীল, নম্র এবং সৎভাবে জীবনযাপন করতেন। আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য তারা কখনো হতাশ হতেন না, বরং প্রতিটি চ্যালেঞ্জকে আল্লাহর ইচ্ছা ও নির্দেশ হিসাবে গ্রহণ করতেন। ভাই ও বোনেরা, সত্যিকার ভালোবাসা মানে শুধু নামাজ, রোজা বা দান নয়, বরং অন্তরের শুদ্ধতা, নৈতিকতা, মানুষের প্রতি সদাচার এবং ধৈর্যশীল হওয়া। আল্লাহ যাদের ভালোবাসেন তারা কখনো অহংকারে ভোগেন না। তারা প্রার্থনায় মনোযোগী,
কোরআনের প্রতি শ্রদ্ধাশীল এবং দুনিয়ার সাময়িক সুখের জন্য নয়, বরং আখিরাতের জন্য জীবন পরিচালনা করে। ভাই ও বোনেরা, আজকের সিরিজে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবাদের উদাহরণ দেখে বুঝলাম যে আল্লাহর ভালোবাসা অর্জন করা মানে কেবল আধ্যাত্মিকতা নয়, বরং প্রতিটি কাজের উদ্দেশ্য শুদ্ধ রাখা এবং ধৈর্যশীলভাবে আল্লাহর পথে চলা। ভাই ও বোনরা, ইখলাস বা নিঃস্বার্থ আমল হলো আল্লাহর ভালোবাসার মূল চাবি। যখন আমরা কোনো কাজ শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য করি, তখন আমাদের অন্তরের বিশ্বাস ও মনোবল শক্তিশালী হয়। নামাজ, দোয়া, রোজা, দান এই সব কার্যক্রম তখনই আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় যখন হৃদয় খাঁটি এবং উদ্দেশ্য নিখুঁত হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর জন্য কিছু দেয়, আল্লাহ তাকে আরও বেশি ভালোবাসেন। সহিহ হাদিস। ভাই ও বোনরা, আমাদের উচিত প্রতিদিনের জীবনে ছোট ছোট কাজেও সততা এবং সৎ উদ্দেশ্য রাখা। আল্লাহর ভালোবাসা তখনই আমাদের অন্তরে প্রবেশ করে যখন আমরা আমাদের সমস্ত আমল তার সন্তুষ্টির জন্য করি। আজকের সিরিজে আমরা দেখলাম ইখলাসের গুরুত্ব, এবং পরবর্তী সিরিজে আমরা আল্লাহ যাদের ভালোবাসেন না তাদের বৈশিষ্ট্য এবং সেই থেকে আমাদের সাবধানতা কেমন হবে তা নিয়ে আলোচনা করব। আল্লাহর ভালোবাসা শুধু মুখে বললেই পাওয়া যায় না, বরং তা অনুভব করতে হয় অন্তরের গভীরে। যখন তুমি নামাজে দাঁড়াও, চোখের পানি গড়িয়ে পড়ে, তখন হয়তো কেউ দেখে না, কিন্তু আল্লাহ দেখেন। তিনি জানেন তোমার অন্তরের আরতি, তোমার দুঃখ, তোমার নীরব কান্না, আর সেই মুহূর্তেই তার ভালোবাসা তোমাকে ঘিরে ফেলে। অনেক সময় আমরা ভাবি আল্লাহ আমাদের ভালোবাসেন না, কারণ দোয়া কবুল হয় না। কিন্তু প্রিয় দর্শকবিন্দু, আল্লাহ কখনো তার প্রিয় বান্দার দোয়া অকারণে ফেরান না, বরং তিনি দেরি করেন যাতে তুমি তার দিকে আরও বেশি ফিরে আসো। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আল্লাহ কাউকে ভালোবাসেন তখন তাকে পরীক্ষা দেন। এই পরীক্ষাই প্রমাণ যে তুমি তার নিকটে আছো। তাই জীবনে দুঃখ এলে অভিযোগ নয়, বরং বলো, হে আল্লাহ, তুমি যেভাবে চাও আমায় তেমন বানাও। কেননা আল্লাহর ভালোবাসা মানে কষ্টের মধ্যে শান্তি, হারানোর মধ্যে হিদায়াত, আর অন্ধকারের মধ্যে আলো খুঁজে পাওয়া। তুমি যদি সত্যি আল্লাহকে ভালোবাসো, তাহলে তার জন্য তোমার সময় দাও, তোমার মন, তোমার কান্না, তোমার নীরবতা সব উৎসর্গ করো। কারণ আল্লাহর ভালোবাসা এমন এক শক্তি যার হৃদয়কে বদলে দেয়, পাপের পথে চলা মানুষকেও ফিরে আনে সিজদার নরম মাটিতে। প্রিয় দর্শকবৃন্দ, আল্লাহ যাকে ভালোবাসেন তার জীবন কখনো একদম সহজ হয় না, বরং সেই পথটা হয় কণ্টকাকীর্ণ কিন্তু পরিপূর্ণ রহমতে। অনেক সময় তুমি দুনিয়ার মানুষের অবহেলা, বিশ্বাসঘাতকতা আর কষ্টে ভেঙে পড়ো। তখন মনে হয় কেউ নেই পাশে, অথচ ঠিক তখনই আল্লাহ তোমার সবচেয়ে নিকটে থাকেন। তিনি তোমার একাকিত্বে সান্ত্বনা দেন, তোমার কষ্টের মধ্যে প্রশান্তি দেন। আল্লাহ বলেন, আমি তোমার শিরার চেয়েও নিকটবর্তী। সূরা কফ 16। ভাবো তো, তোমার দোয়ার শব্দ উচ্চারিত হওয়ার আগেই তিনি জেনে যান তুমি কি চাও। ভাই ও বোনরা, যারা সত্যিই আল্লাহর ভালোবাসা পায় তারা অন্যের প্রতি দয়া করে, মাফ করে, মানুষের কষ্টে ব্যথা পায়, কারণ তাদের হৃদয় নরম হয়ে যায় আল্লাহর ভয়ে। আল্লাহ বলেন, আল্লাহ দয়ালুদের ভালোবাসেন। তাই তুমি যখন কাউকে ক্ষমা করো, কারো পাশে দাঁড়াও বা কষ্টে ধৈর্য ধরো, তখন বুঝে নাও আল্লাহ তোমাকে তার ভালোবাসার পথে নিয়ে যাচ্ছেন। এই পৃথিবীর ভালোবাসা একদিন হারিয়ে যাবে, কিন্তু আল্লাহর ভালোবাসা অনন্ত। সেই ভালোবাসার ছোঁয়া পেলে হৃদয়ের সব শূন্যতা মুছে যায়, মন প্রশান্ত হয় আর আত্মা পায় শান্তির পরশ। ভাই ও বোনরা, অনেকেই ভাবে আল্লাহর ভালোবাসা মানে দুনিয়ার সুখ আর সমৃদ্ধি, কিন্তু না, আল্লাহর ভালোবাসা মানে অন্তরের প্রশান্তি, এমন প্রশান্তি যা কেউ কেড়ে নিতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ যখন কারো মঙ্গল চান তখন তাকে পরীক্ষার মুখে ফেলেন। এই পরীক্ষাই আমাদের জন্য ভালোবাসার উপহার। যেমন একজন শিক্ষক ভালো ছাত্রকে কঠিন প্রশ্ন দেন, তেমনি আল্লাহ তার প্রিয় বান্দাকে পরীক্ষা দিয়ে উন্নত করেন। তাই কখনো ভাবো না যে বিপদ মানে আল্লাহ রেগে গেছেন, বরং ভাবো তিনি তোমাকে নিজের কাছে টেনে নিচ্ছেন। প্রিয় দর্শক, যখন তুমি নামাজে দাঁড়াও, চোখে পানি চলে আসে, মনে এক অজানা শান্তি নামে, বুঝে নাও সেটাই আল্লাহর ভালোবাসা। সেটা কোনো শব্দ নয়, সেটা এক অনুভূতি, এক স্নেহ, এক অন্তরের জাগরণ। তাই যারা আল্লাহর ভালোবাসা পেতে চায় তারা যেন ধৈর্য শেখে, কৃতজ্ঞতা শেখে, অন্যের প্রতি দয়া শেখে, কারণ এগুলোই সেই চাবি যা খুলে দেয় আল্লাহর রহমতের দরজা। আল্লাহ বলেন, যারা কৃতজ্ঞ আমি তাদেরও আরও বাড়িয়ে দিই। তাই কৃতজ্ঞতা শেখো, তাহলেই তুমি ভালোবাসার পথে। প্রিয় দর্শকবৃন্দ, আল্লাহর ভালোবাসা পাওয়ার সবচেয়ে বড় রহস্য হল ইখলাস।
অর্থাৎ নিঃস্বার্থতা। যখন তুমি নামাজ পড়ো শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য, কাউকে দেখানোর জন্য নয়। যখন তুমি দান করো, সাহায্য করো, কিন্তু মানুষ যেন না জানে, তখন আল্লাহ তোমাকে ভালোবাসেন, কারণ তিনি তোমার অন্তরের সত্যতা দেখেন। ভাই ও বোনরা, আজকের পৃথিবীতে মানুষ ভালোবাসে স্বার্থের জন্য, প্রশংসার জন্য, কিন্তু আল্লাহ ভালোবাসেন বিনা স্বার্থে, বিনা কারণে, কারণ তিনি রহমতশীল। তিনি শুধু তোমার আন্তরিকতা দেখেন। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ মুত্তাকিনদের ভালোবাসেন। সূরা তাওবা 7। অর্থাৎ যারা আল্লাহকে ভয় করে, অন্যায় থেকে দূরে থাকে, তাদের প্রতি আল্লাহর বিশেষ ভালোবাসা বর্ষিত হয়। তাই নিজেকে প্রতিদিন প্রশ্ন করো, আমি কি সেই মানুষ যাকে আল্লাহ ভালোবাসবেন? আমি কি আমার অন্তরকে পবিত্র রাখছি? কারণ আল্লাহর ভালোবাসা একবার অন্তরে এলে সেটা দুনিয়ার কোনো সম্পদ দিয়ে মাপা যায় না। এটা এমন এক শান্তি যা হৃদয়কে জাগিয়ে তোলে এবং জীবনের উদ্দেশ্য স্পষ্ট করে দেয়। প্রিয় দর্শকবৃন্দ, আল্লাহর ভালোবাসা পাওয়ার সবচেয়ে বড় রহস্য হল ইখলাস, অর্থাৎ নিঃস্বার্থতা। যখন তুমি নামাজ পড়ো শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য, কাউকে দেখানোর জন্য নয়। যখন তুমি দান করো, সাহায্য করো, কিন্তু মানুষ যেন না জানে, তখন আল্লাহর তোমাকে ভালোবাসেন, কারণ তিনি তোমার অন্তরের সত্যতা দেখেন। ভাই ও বোনরা, আজকের পৃথিবীতে মানুষ ভালোবাসে স্বার্থের জন্য, প্রশংসার জন্য, কিন্তু আল্লাহ ভালোবাসেন বিনা স্বার্থে, বিনা কারণেই, কারণ তিনি রহমতশীল। তিনি শুধু তোমার আন্তরিকতা দেখেন। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ মুত্তাকিনদের ভালোবাসেন। সূরা তাওবা 7। অর্থাৎ যারা আল্লাহকে ভয় করে, অন্যায় থেকে দূরে থাকে, তাদের প্রতি আল্লাহর বিশেষ ভালোবাসা বর্ষিত হয়। তাই নিজেকে প্রতিদিন প্রশ্ন করো, আমি কি সেই মানুষ যাকে আল্লাহ ভালোবাসবেন? আমি কি আমার অন্তরকে পবিত্র রাখছি? কারণ আল্লাহর ভালোবাসা একবার অন্তরে এলে সেটা দুনিয়ার কোনো সম্পদ দিয়ে মাপা যায় না। এটা এমন এক শান্তি যা হৃদয়কে জাগিয়ে তোলে এবং জীবনের উদ্দেশ্য স্পষ্ট করে দেয়। ভাই ও বোনরা, আমরা সবাই আল্লাহর ভালোবাসা পেতে চাই, কিন্তু সেই ভালোবাসা অর্জনের প্রথম ধাপ হল আল্লাহর প্রতি ভালোবাসা সৃষ্টি করা। তুমি যদি তাকে ভালোবাসো, তার কিতাব কোরআনকে ভালোবাসবে, তার রাসূলকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসবে, তার সৃষ্ট মানুষদের ভালোবাসবে। এই ভালোবাসা যখন অন্তরে জন্ম নেবে, তখন দুনিয়ার ভালোবাসা তোমার চোখে ছোট মনে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহ ও তার রাসূলকে সব কিছুর চেয়ে বেশি ভালোবাসে, সে ঈমানের স্বাদ পায়। তাই ঈমানের আসল স্বাদ তখনই আসে যখন আল্লাহর ভালোবাসা হৃদয়ের কেন্দ্রে থাকে। প্রিয় দর্শকবৃন্দ, প্রতিদিন একটু সময় আল্লাহর জন্য রাখো, তার নাম মনে করো, তার সৃষ্টি নিয়ে ভাবো, কারণ চিন্তা করলে ভালোবাসা বাড়ে, ভালোবাসা বাড়লে আমল সহজ হয়, আর আমল সহজ হলে জীবন আলোকিত হয়। এই আলোর নামই আল্লাহর ভালোবাসা, যা অন্ধকার হৃদয়কেও জাগিয়ে তোলে। তাই নিজের অন্তরকে এই ভালোবাসার পথে সাজাও, কারণ যে হৃদয়ে আল্লাহর ভালোবাসা থাকে সে কখনো একা থাকে না, আল্লাহ সব সময় তার সাথেই থাকেন। আমরা অনেক সময় মনে করি আল্লাহর ভালোবাসা মানে কেবল সুখের জীবন, কিন্তু না, আল্লাহর ভালোবাসা অনেক সময় কষ্টের রূপে আসে, কারণ তিনি জানেন কোন কষ্ট তোমার জন্য রহমতের দরজা খুলবে। হয়তো আজ তুমি হারিয়ে ফেলেছ প্রিয় কিছু, হয়তো ভেঙে পড়েছ, কিন্তু আল্লাহ তোমায় কখনো হারাতে দেননি, বরং সেই কষ্টের মধ্যেই তিনি তোমার হৃদয়ে তার ভালোবাসার গভীরতা সৃষ্টি করছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ যাকে ভালোবাসেন তাকে পরীক্ষা দেন। তাই তোমার কষ্ট যদি সত্যিই তোমায় আল্লাহর কাছে টেনে নেয়, তবে সেটাই তার ভালোবাসার প্রমাণ। মনে রেখো, যেই হৃদয় আল্লাহর জন্য কাঁদে, সেই হৃদয় কখনো একা নয়। আল্লাহর ভালোবাসা কখনো কথায় নয়, বরং অন্তরের শান্তিতে অনুভূত হয়, যেখানে দুনিয়া হারিয়ে যায় আর আল্লাহর জিকিরে মন ভরে যায়। প্রিয় দর্শক, আল্লাহর ভালোবাসা পেতে হলে আগে বুঝতে হবে আমরা কাকে ভালোবাসতে চাই। আল্লাহকে ভালোবাসা মানে কেবল নামাজ পড়া নয়, বরং এমন এক সম্পর্ক গড়ে তোলা যেখানে আমরা দুনিয়ার লোভ, পাপ আর অহংকার থেকে ফিরে আসি। আল্লাহ বলেন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তবে আমার অনুসরণ করো, আল্লাহ তোমাদের ভালোবাসবেন। সূরা আল ইমরান 31। মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথেই আছে আল্লাহ ভালোবাসার চাবি। তাই যখন তুমি একা হয়ে কেঁদে নামাজ করো, যখন তুমি হারাম থেকে বেঁচে যাও, তখন বুঝে নাও আল্লাহ তোমায় আপন করে নিচ্ছেন,
আল্লাহর ভালোবাসা কোনো দূরের আলো নয়, বরং সেই অনুভূতি যা তোমার বুক ভরিয়ে দেয় শান্তিতে, যখন তুমি সিজদায় পড়ে বলো, হে আল্লাহ, তোমাকেই ভালোবাসি। ভাই ও বোনরা, আল্লাহর ভালোবাসা এমন কিছু যা কেবল পাওয়া যায় যখন মানুষ নিজের অহংকার ভেঙে ফেলে, যখন তুমি নিজের ভুল স্বীকার করে কাঁদো, যখন তুমি বলো, হে আল্লাহ, আমি দুর্বল, তখন আল্লাহ তোমায় শক্তি দেন। তিনি বলেন, নিশ্চয়ই আল্লাহ বিনয়ী বান্দাদের ভালোবাসেন। সূরা আল হাদিদ 23। যারা নিজেদের ছোট মনে করে আল্লাহর সামনে, তাদের হৃদয়ে তিনি এমন এক ভালোবাসা ঢেলে দেন যা কোনো মানুষ দিতে পারে না। তাই বড়ত্বের খোঁজে নয়, বিনয়ের পথে চলো, কারণ আল্লাহর ভালোবাসা অহংকারের নয়, বিনয়ের পুরস্কার। মনে রেখো, যত বেশি তুমি নিজেকে তুচ্ছ ভাববে, আল্লাহ ততই তোমায় মর্যাদা দেবেন। প্রিয় দর্শক, কখনো কখনো আল্লাহর ভালোবাসা বোঝা যায় তার না বলার মধ্যেও। তুমি দোয়া করেছিলে কিন্তু তা পূরণ হয়নি, ভেবো না আল্লাহ তোমায় ভুলে গেছেন। তিনি জানেন কোন জিনিস তোমার জন্য ক্ষতিকর, তাই তিনি তোমায় সেই কষ্ট থেকে রক্ষা করেন। আল্লাহ বলেন, হয়তো তোমরা কোনো কিছু অপছন্দ করছো, অথচ সেটাই তোমাদের জন্য ভালো। তাই দেরি মানে অস্বীকার নয়, বরং ভালো কিছুর অপেক্ষা। আল্লাহর ভালোবাসা মানে এমন এক যত্ন যা অদৃশ্য কিন্তু বাস্তব, যা তোমার জীবনের প্রতিটি বাঁকে তোমায় রক্ষা করে। তুমি শুধু বিশ্বাস রাখো, আল্লাহ তোমার প্রতিটি আহাজারি শুনছেন। ভাই ও বোনরা, আল্লাহর ভালোবাসা এমন এক আলো যা অন্ধকার হৃদয়কেও বদলে দিতে পারে। যখন কোনো মানুষ আল্লাহর পথে ফিরে আসে, তখন আল্লাহ তার অতীতকে মুছে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তাওবা করে সে যেন কখনো পাপ করেনি। ইবনে মাঝা 4250। তাই হতাশ হয়ো না, তুমি যতই দূরে যাও না কেন, আল্লাহর দরজা সবসময় খোলা। তার ভালোবাসা সীমাহীন, তার রহমত অসীম। তুমি শুধু একবার ফিরে এসো, আর দেখবে কেমন শান্তি তোমার জীবনে নেমে আসে। আল্লাহ এমনই, তুমি এক কদম বাড়ালে তিনি 10 কদম এগিয়ে আসেন। এই ভালোবাসাই সবচেয়ে নির্মল ভালোবাসা। আল্লাহর ভালোবাসা পাওয়া মানে এমন এক যাত্রা শুরু করা যেখানে তোমার প্রতিটি পদক্ষেপ আল্লাহর সন্তুষ্টির দিকে যায়। তুমি যখন আল্লাহর জন্য ত্যাগ করো, তখন সেটাই তোমার প্রতি তার ভালোবাসার প্রমাণ। আল্লাহ বলেন, যারা আল্লাহর পথে ধৈর্য ধারণ করে, নিশ্চয়ই আল্লাহ তাদের সঙ্গে আছেন। সূরা আন-নাহল 128। তাই যেদিন তুমি আল্লাহর জন্য হারাম ত্যাগ করলে, যেদিন তুমি কষ্টের মাঝেও নামাজ পড়লে, সেদিনই আল্লাহ তোমার নাম তার ফেরেশতাদের সামনে উচ্চারণ করেছেন। এ ভালোবাসা চোখে দেখা যায় না, কিন্তু এর পরশে হৃদয় কেঁদে ওঠে প্রশান্তিতে, কারণ সেই সম্পর্ক কোনো দুনিয়াবী সম্পর্ক নয়, এটা রব ও বান্দার চিরন্তন বন্ধন। প্রিয় দর্শক, কখনো কি ভেবেছ আল্লাহ কিভাবে তোমার প্রতি ভালোবাসা প্রকাশ করেন? তিনি তোমায় এমনভাবে পরিচালনা করেন যাতে তুমি ধীরে ধীরে তার কাছে ফিরে আসো। হয়তো কোনো ব্যর্থতা তোমাকে নামাজে ফিরিয়ে এনেছে, হয়তো কোনো কষ্ট তোমায় সিজদায় নিয়ে গেছে। এটাই তার ভালোবাসা। আল্লাহ যদি তোমায় দুনিয়ার ঝলমল থেকে বাঁচিয়ে দেন, জানো তিনি তোমার ঈমান বাঁচিয়ে রাখছেন। তাই কষ্টকে শাস্তি ভেবো না, সেটা তোমার পরিশুদ্ধির মাধ্যম। আল্লাহর ভালোবাসা কখনো বাহিরে নয়, বরং অন্তর অনুভব করো, কারণ তিনি বলেন, আমি বান্দার হৃদয়ের কাছেও কাছাকাছি। ভাই ও বোনরা, আল্লাহর ভালোবাসার অন্যতম নিদর্শন হল তিনি তোমায় দোয়ায় স্থির রাখেন। যখন দোয়া কবুল হতে দেরি হয়, তখন সেটাই আল্লাহর ভালোবাসার গভীর প্রকাশ, কারণ তিনি তোমার কণ্ঠ পছন্দ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন বান্দা হাত তোলে আর আল্লাহ তার দোয়া স্থগিত রাখেন, তখন ফেরেশতারা বলে, হে প্রভু, তিনি তো তোমার জন্য কাঁদছে। তাই হতাশ হয়ো না, তোমার প্রতিটি আহাজারি, প্রতিটি শব্দ আল্লাহ শুনছেন। হয়তো এখনো সময় আসেনি, কিন্তু তার ভালোবাসা তোমার জন্য উত্তম কিছু লিখে রেখেছে। অপেক্ষা করো, কারণ ভালোবাসা মানে বিশ্বাসের ধৈর্য। প্রিয় দর্শক, আল্লাহর ভালোবাসা এমন এক সম্পদ যা দুনিয়ার কোনো জিনিসে মেলে না। তুমি যদি তার ভালোবাসা অর্জন করো, তবে মানুষ তোমায় ভালোবাসবে, ফেরেশতারা তোমার জন্য দোয়া করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আল্লাহ কোনো বান্দাকে ভালোবাসেন, তিনি জিব্রাইলকে বলেন, আমি তাকে ভালোবাসি, তুমিও তাকে ভালোবাসো। বুখারী ও মুসলিম। এই ভালোবাসা এমন এক চেইন যা আকাশ থেকে পৃথিবী পর্যন্ত ছড়িয়ে পড়ে। তাই তোমার কাজ এমন হওয়া উচিত যেন আল্লাহ তোমায় ভালোবাসেন, কারণ একবার যদি সেই ভালোবাসা পাও,
তবে সবকিছু বদলে যাবে। দুনিয়ার প্রশংসা নয়, আল্লাহর সন্তুষ্টি হবে তোমার প্রাপ্তি। প্রিয় ভাই ও বোনেরা, আল্লাহ ভালোবাসা নিয়ে আমাদের এই সিরিজের শেষে আসার আগে আমি শুধু এটুকু বলতে চাই, এই ভালোবাসা অর্জনের পথ কোনো একদিনের নয়, এটা পুরো জীবনের এক সফর। আল্লাহ বলেন, আমার প্রতি ভালোবাসা তাদের জন্য নির্ধারিত যারা আমার জন্য একে অপরকে ভালোবাসে। হাদিস কুদসি। তাই আল্লাহর ভালোবাসা পেতে হলে আল্লাহর জন্য ভালোবাসো, তার জন্য কেঁদে নামাজ পড়ো, তার জন্য দোয়া করো আর তার পথেই ফিরে যাও। আমি দোয়া করি, হে আল্লাহ, আমাদের সবাইকে তোমার ভালোবাসা দান করো, আমাদের অন্তর তোমার নিকট আনো, আমাদেরকে এমন জীবন দাও যেখানে তোমার সন্তুষ্টি একমাত্র লক্ষ্য। প্রিয় দর্শক, যদি এই বার্তা তোমার হৃদয়ে ছুঁয়ে যায় তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক, কমেন্ট ও শেয়ার করো, যেন আরও মানুষ আল্লাহর ভালোবাসার পথে ফিরে আসতে পারে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।